হে প্রিয়ন, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও কিন্তু হাজির হয়েছি। আজকে কিন্তু নিয়ে এসেছি মুচমুচে কাতলা মাছের তেলের বড়ার একটি দুর্দান্ত রেসিপি। তো তোমরা তো মাছের তেলের অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। কাতলা মাছের তেলের বড়া দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। তাহলে চলো রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। মুচমুচে কাতলা মাছের তেলের বড়া এক পদে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তার জন্য আমরা কিন্তু নিয়েছি বাজার থেকে ফ্রেশ কাতলা মাছের আমরা তেল নিয়েছি। আর এই মাছের তেলটা ভালো ছিল, আর একটু পিত্ত গলে গেছিলো, সেটাকে আমরা বাদ দিয়ে ফেলেছিলাম। প্রথম মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে এর মধ্যে কিন্তু লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এখানে রসুন কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নেব। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু আমি এখানে দিয়েছি, রসুন কুচি। তো সব কিছু আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে যেটা দিতে হবে তো 4 চামচ মতন আমি এখানে চালের গুঁড়ো দেব, আর 4 চামচ কিন্তু আমি এখানে কিন্তু বেসন দেব। এই 4 চামচ আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। এই চালের গুঁড়ো আর এই বেসনটা দিলে কিন্তু খুব ভালো কিন্তু মুচমুচে হয় বড়াটা। তো আমি এখানে সমস্ত কিছু দিয়ে নিয়েছি, খুব ভালো করে কিন্তু আমি এখানে মেখে নেব। আর বড়াটা একটু ঝালঝাল করে করব, ঝালঝাল করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সব কিছু আমি এখানে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। দেখো আমি এখানে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এইভাবে মাছের তেলের বড়া খেতে দুর্দান্ত লাগে। আর মাছের বড়া করার জন্য মাছের তেলটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো এবার কিন্তু আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। এবার কিন্তু গোল গোল করে কিন্তু আমি বড়াগুলিকে এক এক করে দিয়ে দেব। তো দেখো আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার কিন্তু বড়াগুলিকে কিন্তু ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ কিন্তু উল্টে দিতে হবে ভাজার জন্য। তো এইভাবে কিন্তু আমি বড়াগুলিকে ভেজে নেব। তো দেখো বড়াগুলি কিন্তু ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেছে, এর জন্য আমি উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য। তো আমি ফার্স্টে এখানে 3টে বড়া ভেজে নিচ্ছিলাম। তো দেখো এইভাবে কিন্তু আমি সবকটি বড়া কিন্তু করে নেব। দারুণ লাগে খেতে বড়া। এবার বাদ বাকি বড়াগুলিকেও কিন্তু আমি সেমভাবে কিন্তু ভেজে নেব। তো সবকটি বড়া কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। খুবই সিম্পলভাবে কিন্তু তৈরি হয়ে গেছে মাছের তেলের বড়া, মুচমুচে কাতলা মাছের তেলের বড়ার রেসিপি। সকালে কিন্তু এই এক পদ দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের মুচমুচে কাতলা মাছের তেলের বড়ার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।